নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বড় আপডেট। যাদের ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে বা আন্ডার প্রসেস রয়েছে বা ব্যাংক ভ্যালিডেশন এরও রয়েছে, আপনাদের কিন্তু যে স্ট্যাটাস সেটা পরিবর্তন হচ্ছে। আজকেও অনেকের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। আপনারও যদি এরকম স্ট্যাটাস রয়েছে আর এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি, তবে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। অনেক তথ্য রয়েছে কিভাবে আপনি ক্লেম করবেন, ক্লেম করার পরে আপনাকে কি করতে হবে, তাহলে আপনার স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ পর্যন্ত যেতে পারে। আর অ্যাপ্রুভাল পেয়ে গেলেই আপনারও কিন্তু ৩,০০০ টাকা যে যোগ্য পাওনা সেটা আপনি কিন্তু পেয়ে অন্নপূর্ণা ভান্ডারে। তো অন্নপূর্ণা ভান্ডারের আবেদন অর্থাৎ ক্লেম করার জন্য আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। কি কি আপডেট এসেছে সেগুলো আপনাদের প্রথমে বলবো। তারপরে ক্লেম করতে আপনাদের কোন কোন ডকুমেন্ট কোন সাইজে কিভাবে আপলোড করতে হবে সেটা আপনাদের বলে দেবো। তারপরে ক্লেম করার পরে আপনাদের কি করতে হবে সেটাও বলে দেবো। তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। সমস্ত তথ্য গুছিয়ে এই ভিডিও থেকে পেয়ে যাবেন। দেখুন, এই তথ্যগুলি বিজেপি কর্মীদের কাছ থেকে পাওয়া। এখানে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যাদের স্ট্যাটাসে ৩-এর অধিক ঘর দেখাচ্ছিল তারা সবাই ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, টাকা ঢোকা শুরু হয়ে গেছে, এটা তারা বলেছেন। আরও একটা তথ্য নিচে রয়েছে, দেখুন যে যাদের মিউনিসিপ্যাল বা ব্লক অফিস থেকে অনলাইন ফর্ম ফিল আপ হয়েছিল তাদের সমস্যার সমাধান সেখান থেকেই হবে, এটা কিন্তু তারা বলেছেন। অর্থাৎ যাদের ফর্ম মিউনিসিপ্যাল বা ব্লক অফিস থেকে ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনের মাধ্যমে, আপনাদের সমাধানটা কিন্তু সেখান থেকেই হবে। আর যারা কম্পিউটার দোকান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তারা পোর্টালে গিয়ে সিটিজেন অপশন থেকে ক্লেম অবশ্যই করবেন, এটা কিন্তু বলেছেন। অর্থাৎ যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে থেকে আপনারা কিন্তু সিটিজেন অপশন যেখানে দেওয়া হয়েছে সেই অপশনটা থেকে ক্লেম করতে হবে। কাদেরকে এটা বলেছে? যারা কম্পিউটার দোকান থেকে সাধারণ সাইবার ক্যাফ থেকে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে বলেছে। এবার আরেকটা কথা বলা হয়েছে, দেখুন যাদের আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিছু করার দরকার নেই, ওটা অটোমেটিক হবে। এটা কিন্তু বিজেপি দপ্তরের তরফ থেকে বলা হয়েছে। আমাদের যে লোকাল সেল রয়েছে সেগুলো, অর্থাৎ লোকাল মন্ডলের তরফ থেকে বলা হয়েছে, ব্লক মন্ডলের তরফ থেকে এগুলো বলা হচ্ছে। আপনাদের কিন্তু এগুলো জানাচ্ছি। দেখুন, যাদের ৩-এর অধিক ঘর দেখাচ্ছে তারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে বলেছেন। তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ এখানে দেওয়া হয়েছে। তাছাড়া আরেকটা কথা বলা হয়েছে যে যাদের একেবারে রিজেক্ট দেখাচ্ছে তাদের ক্লেম কিন্তু করতেই হবে। ক্লেম যদি না করেন তাহলে রিজেক্টেড হয়েই থেকে যাবে। এবার আরেকটা আপডেট যেটা আপনারা দেখতে পাবেন যে অনেক সময় অনেকের দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন এরর ১, ব্যাংক ভ্যালিডেশন এরর এরকম কোড দিয়ে কিন্তু আপনারা এররগুলো দেখতে পাচ্ছেন। যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলার এরর দেখাচ্ছে এরাকে কিন্তু ক্লেম করতে হবে। আর ক্লেম করার আগে অবশ্যই কিন্তু আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে যে কি কি ডকুমেন্ট আপনাকে ক্লেম করার জন্য ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিতে হবে। তার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে আছে তার নামের বানান, আর ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লিকেশন করেছিলেন তখন সেই সমস্ত নামের বানানগুলো ঠিকঠাক রয়েছে কিনা। সবকিছু ঠিক থাকলে রিমার্কে আপনাকে লিখে দিতে হবে যে কোনো কিছু ভুল নেই, আমি পাওয়ার যোগ্য। এরকমভাবে বেশ কয়েকটা কথা লিখে দেওয়ার পরে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ব্যাংকের পাসবই আর যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে দেখাচ্ছি সেই ফর্মটা সেখানে আপলোড করে দেবেন, আধার কার্ড আপলোড করে দেবেন। আর রিমার্কের ঘরে আপনি এই কথাগুলো লিখে দিতে পারেন, পারলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই কথাগুলো লিখে দেওয়ার পরে আপনি কিন্তু সাপোর্টিং ডকুমেন্টগুলি দিয়ে সেটাকে সাবমিট করে দেবেন। তারপরে আপনি একটা নাম্বার পাবেন, সেই নাম্বারটাকে আপনার কাছে রাখতে হবে। আরেকটা তথ্য আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কৃষ্ণনগর থেকে একজন ভিউয়ার পাঠিয়েছেন। তিনি তাদের ব্লক অফিসে গিয়েছিল, সেখানে নাকি এটা টাঙানো হয়েছে। এখানে বলা হয়েছে যে সকল বেনিফিশিয়ারিদের টাকা ঢোকেনি তাদের জন্য এই সূচি। সকলকে ক্লেম অপশনে গিয়ে নিজ নিজ স্ট্যাটাস অনুযায়ী একটি দরখাস্ত করতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি ক্লেম অপশনে গিয়ে আপলোড করুন, এটা বলা হয়েছে। কি বলা হয়েছে? সাদা কাগজে লেখা দরখাস্ত আপনাকে দেখাচ্ছি, একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা এখানে দেবেন। তারপরে ভোটার স্লিপ, ২০২৬ সালের ভোটার তালিকা, আধার আপলোড করতে বলেছে। এটা কৃষ্ণনগর ব্লক অফিসে নাকি টাঙানো হয়েছে। যারা সেই এলাকা থেকে দেখছেন অবশ্যই আপনারা একবার এটাকে যাচাই করে নেবেন। তো একটা দরখাস্তের কথা বলা হচ্ছিল, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই দরখাস্ত হিসাবে আপনি আপলোড করতে পারেন। প্রথমে আপনার নাম, আপনার পিতা বা স্বামীর নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, পঞ্চায়েত, এই কথাটা লেখার পরে আপনার মাসিক আয়, গৃহের বিবরণ, জমির পরিমাণ, এগুলো এখানে রয়েছে। তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আপনার বর্তমান স্ট্যাটাসটা কোন স্ট্যাটাস দেখাচ্ছে সেটা কিন্তু আপনি এখানে টিক করে দেবেন। ফর ফার্দার ভেরিফিকেশন হলে এখানে টিক করবেন, আন্ডার প্রসেস হলে এখানে টিক করবেন, ফর ফার্দার ভেরিফিকেশন এএসডিডি যদি হয় এখানে টিক করবেন, ফর ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে এখানে টিক করবেন। আর যদি অন্য কোনো হয় তাহলে কিন্তু নট অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এখানে ক্লিক করবেন। তো এই রকমভাবে আপনাকে কিন্তু ক্লিক করে আপনার যেটা দরকার সেটা যেখানে ঠিকঠাকভাবে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে তথ্যগুলো দেওয়া হয়েছে, তারিখ দেবেন, ফোন নাম্বার দেবেন, আইডি নাম্বার দেবেন, আধার নাম্বার দেবেন। এগুলো দেওয়ার পরে আপনাকে কিন্তু এটাকেও আপলোড করতে হবে সাপোর্টিং ডকুমেন্টের যেখানে আপলোড করবেন সেখানে।
এবার কমপ্লিটলি ভাবে যখন আপলোড হয়ে যাবে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে ক্লিক করবেন, সেখানে গিয়ে আপনি একটা নাম্বার পাবেন, সেই নাম্বারটা নিয়ে আপনাকে কি করতে হবে বলে দিচ্ছি। সেই নাম্বারটা নিয়ে আপনি আপনার নিকটবর্তী ব্লক অফিসে বা মিউনিসিপ্যাল অফিসে আপনি যোগাযোগ করে তাদের কাছে সেই নাম্বারটা পৌঁছে দিলে তারা আপনার সেই নাম্বারটা দেখে আপনার ভেরিফিকেশনটা ঠিকঠাকভাবে করে দেবে। তাছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার নিকটবর্তী যে বিজেপির কর্মীরা রয়েছে তাদের কাছে আপনার সেই নাম্বারটা দিয়ে তাদের মাধ্যমে ব্লক অফিসে পৌঁছে দিলে সেটাও কিন্তু খুব শীঘ্রই তারা ভেরিফিকেশন করে অ্যাপ্রুভের তালিকায় নিয়ে যাবে। তো এইভাবে যেমনটা দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ পেয়েছে, অনেকেই কিন্তু এরকম অ্যাপ্রুভ পাচ্ছে। তারপরে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, আর অ্যাপ্রুভাল পেলেই কিন্তু আপনার টাকা ঢুকবে।